পবিত্র লাইলাতুল কদরের রাতে জেরুজালেমের আল আকসা মসজিদ পরিণত হয়েছিল লাখো মুসল্লির মিলন মেলায়। রমজানের ২৬তম রাতে তারাবির নামাজে অংশ নিতে দলে দলে মসজিদের দিকে ছুটে আসেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর কঠোর নিষেধাজ্ঞা ও বাধা পেরিয়ে প্রায় ২ লাখ মুসল্লি ঐতিহাসিক এ মসজিদে নামাজ আদায় করেন। মসজিদ পরিচালনাকারী ওয়াকফ বিভাগের তথ্য মতে চলতি রমজানের মধ্যে এটাই সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতি। রাতভর আল আকসার প্রাঙ্গণে উচ্চারিত হয়েছে কোরআন তিলাওয়াত, দোয়া, কান্না আর আল্লাহর রহমতের আকুতি। জেরুজালেমে প্রবেশের প্রতিটি পথ ছিল ইসরায়েলি সেনাদের চেকপোস্ট। কঠোর নিরাপত্তা বলয়ে ঘেরা শহরটিতে ফিলিস্তিনিদের প্রবেশ প্রায় অসম্ভব করে তুলেছিল দখলদার বাহিনী। কিন্তু প্রত্যয়ী মুসল্লিরা সব বাধা উপেক্ষা করেই আল আকসার দিকে এগিয়ে যান। নানা জায়গায় সেনাবাহিনী তাদের আটকে দেওয়ার চেষ্টা করলেও ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে উপস্থিত হতে থাকেন। লাইলাতুল কদর যে রাতকে হাজার রাতের চেয়েও উত্তম বলা হয়, সে রাতে ইবাদতে নিমগ্ন ছিলেন মুসল্লিরা। আল আকসার প্রতিটি কোণ কানায় কানায় পূর্ণ ছিল নামাজি মানুষের সারিতে। কেউ সিজদায় মগ্ন, কেউ কান্নায় ভাসিয়ে দিয়েছেন গাল, কেউ বা দুহাত তুলে করছেন ক্ষমা প্রার্থনা। ফিলিস্তিনিদের মুসলমানদের জন্য শুধু ইবাদতের জায়গা নয়, আল আকসা মসজিদ হয়ে উঠেছে প্রতিরোধ ও ঐক্যের প্রতীক। লাইলাতুল কদরের রাতে এই বিপুল জনসমাগম যেন গোটা মুসলিম উম্মাহকে এক সুরে গেঁথে দিয়েছে। কঠোর নিষেধাজ্ঞা, দখলদার শক্তির বাধা, ভয়ভীতি কোনো কিছুই দমাতে পারেনি ইমানের শক্তিকে। ইতিহাসের পাতায় আরেকটি গৌরবময় রাত যুক্ত করল ফিলিস্তিনি মুসল্লিরা। আল আকসার বুকে উচ্চারিত হল স্বাধীনতার অগ্নিশপথ।